আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন। দিস ইজ রাসেল ফ্রম আরএসটেক। আজকের এই পর্বে আমরা টেকনিক্যাল এসইওর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমাদের প্রত্যেকটা আপডেট সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট কিভাবে অ্যাড করতে হয়। SSL এর কোনো ইস্যু, হ্যাঁ, SSL মানে কি এটা আমরা এখনই জানবো। তো জানার জন্য দেখেন, আমি youtube.com আছি। আমার এই চ্যানেলে একটা লিঙ্ক আছে, তাই না? এই লিঙ্কের বাম পাশে দেখেন একটা তালা চিহ্ন আছে। এখানে ক্লিক করলে এই যে লিঙ্কটা আছে এটা সিকিউর করা আছে, কানেকশন ইজ সিকিউর। এবং আপনারা যদি আমার ওয়েবসাইটে ভিজিট করেন, এইখানেও দেখতে পাচ্ছেন এটা SSL সার্টিফিকেট অ্যাড করা আছে বিদায় এই তালা চিহ্নটা আসছে। তার মানে আমি যদি এইখানে দেখি, তাহলে দেখেন এইখানে যে লিঙ্কটা হয়েছে একটু খেয়াল করেন, https/ তারপর হচ্ছে এই চিহ্ন দুইটা, তারপর হচ্ছে rhrussell.com। তো https যখনই থাকবে তখনই বোঝা যাবে যে এই ওয়েবসাইটটা সিকিউর করা এবং এখানে তালা চিহ্ন থাকবে। একটু দেখেন, এই যে ওয়েবসাইটটা আছে এইখানে আবার নট সিকিউর দেখাচ্ছে, এখানে কোনো তালা চিহ্ন বা এরকম কিছু না। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। তার মানে এইগুলোর মতো এখন এই SSL সার্টিফিকেটটা এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের হোস্টিং যে প্যানেলটা আছে ওইখানে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? এটা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক আর আপনার ওয়েবসাইটই হোক, যদি এরকম থাকে নট সিকিউর তাহলে ওইটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য যেটা করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার যে হোস্টিং প্যানেল আছে তাদেরকে একটু বলুন অ্যাড করে দেওয়ার জন্য, অথবা আপনার যদি কোনো সাইট নিজে হোস্ট করে থাকেন কোনো একটা প্যানেলে, তখন ওইখানে যেতে হবে। তো আমি দেখাই, এই যে ওয়েবসাইটটা আছে এটা হোস্ট করা আছে আমার হোস্টিঙ্গার নামে একটা প্যানেলে। তো hostinger.com যাব, লগ ইনে ক্লিক করি। এখানে আসার পর দেখেন যে ওয়েবসাইটটা আছে bestsoftwareideas.com। এইখান থেকে দেখেন bestsoftwareideas.com, এইখানে এই যে এটা আছে হোস্ট করা আছে এই প্যানেলে। তো এখানে লাইভ চ্যাট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখন আমি SSL সার্টিফিকেট অ্যাড করতে যাচ্ছি। এখান থেকে SSL এখানে ক্লিক করতে হবে, অ্যাক্টিভেট SSL সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে। এবং এখানে তারা দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে লাইভ চ্যাট আর একটা হচ্ছে ইমেল আস। চ্যাট নাও এর এখানে দেখেন লাইভ স্পেশালিস্ট আর বিজি অ্যাট দ্য মোমেন্ট, উই রিকমেন্ডিং ফিলিং আউট ইমেল আস ফর্ম। তো এইখানে আমি রিকমেন্ড করব চ্যাট নাওতে ক্লিক করে এখানে যখন অ্যাভেলেবল হবে তাদের সাথে কথা বলে যে আমার একটা SSL সার্টিফিকেট দরকার, আমাকে একটু অ্যাড করে দিন। আপনার আপনার ওয়েবসাইটে অ্যাড্রেস দিলে তারা আপনাকে এটাকে অ্যাড করে দিবে। এবং এটা যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হয় তাহলে অবশ্যই ওনাকে পে করতে হবে, অথবা আপনার যদি ওয়েবসাইট হয় তাহলে আপনি পে করবেন, ঠিক আছে তাদেরকে। তো তারা অ্যাড করে দিবে। তো এটা অ্যাড করার পর এটা হচ্ছে প্রথম ধাপ, যে অ্যাড করার পর এটা এরকম হবে, তালা চিহ্নটা আসবে মানে https। এখন অনেক সময় দেখা যায় যে http, আচ্ছা আমি আমার ওয়েবসাইটটাকে কপি করি, ওয়েবসাইটের লিঙ্কটাকে। এই যে ওয়েবসাইটের লিঙ্কে এখানে দেখেন https আছে। তো অনেকে যদি http শুধুমাত্র লেখে তাহলেও যাতে https এ কনভার্ট হয়, মানে ওইখানে লোড হয়। তো এটার ব্যবস্থা করতে হবে। এটার জন্য কি করতে হবে, আমি আমার এটার এখানে WP অ্যাডমিন আমার এটার প্যানেলে যাই। তারপর হচ্ছে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আসার পর, এটা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে এইভাবে আপনি ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে প্লাগইনস ইনস্টল অ্যাড নিউ, এখান থেকে নতুন ট্যাবে যাবেন। দেন হচ্ছে এখানে লিখতে হবে হচ্ছে রিয়েলি সিম্পল SSL, এটা লিখে এখানে সার্চ করতে হবে। এখানে আমরা ইনস্টল করব, ইনস্টল নাও। দেন হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। এই দুইটা কাজ, একটা হচ্ছে SSL অ্যাড করা, SSL সার্টিফিকেট অ্যাড করা, আরেকটা হচ্ছে এই প্লাগইনটা অ্যাড করা। তাহলে আমাদের এই বিষয়গুলো প্রবলেম সলভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা এক এক করে টেকনিক্যাল আরও কী কী ইস্যু থাকতে পারে একটা ওয়েবসাইটে। প্রথমে আপনাকে একজন SEO এক্সপার্ট হিসেবে কী কী বিষয় ফিক্স করা লাগতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভবিষ্যতের পর্বগুলোতে। আশা করি আপনারা আজকের এই ভিডিওটির সম্পূর্ণ অংশ বুঝেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।